এসো বাচ্চারা, পছন্দ হয়েছে? খুব। গাধার মাথায় শিং থাকে না, কেবল দাঁত থাকে। এই গাধাটা আমাদের এমন জায়গায় নিয়ে এসেছে যেখান থেকে আমরা সহজেই পালিয়ে যেতে পারি। আরে বাবা, এটা এত সহজ নয়। চারিদিকে দেখ, এরা সবাই হাসিরামের গুন্ডা। এদের তো মেরে ধরে বেরিয়ে যাব। আরে না, ওরা অনেকে আছে, আর আন্টির চোখে আমরা সবাই বাচ্চা। এদের যদি মারি তবে আন্টি আমাদের গুলি মেরে দেবে। কি ভেবেছিলি এত সহজে পালিয়ে যাবি তোরা এখান থেকে? পালাবার চেষ্টা করলে ফাটিয়ে দেব। হ্যাঁ? দম থাকলে এটা ভেঙে দেখাও। থ্যাংক ইউ। হাতির দাঁত খাবার জন্য একটা, দেখানোর জন্য আরেকটা। হাসিরাম, তোর দাঁত খুব কাজের, একে রোজ পরিষ্কার করিস, না হলে ময়লা হয়ে যাবে। ওই হয়ে রুম পেয়ে গেছি, চলো চলো। দাও, আমি বাচ্চাদের সঙ্গেই থাকবো। ওহো হাসিরাম, তুমি অন্য রুমে থাকো। না, আঙ্কেল ছোট লোক, দুষ্টু লোক, একটা বুড়ো লোক। এমনটা আন্টির মনে হয়, কিন্তু আপনি আন্টিকে খুব ভালোবাসেন। শুনলে ডাইনা, তুমি শুনলে? এইসব শোনা কথায় কখনো বিশ্বাস করা উচিত নয়। চোখের দেখাটাই সত্যি হয়, আর আমরা ওনার চোখে ভালোবাসা দেখেছি। কোনো প্রশ্ন? কোনো প্রশ্নই উঠতে পারে না। আঙ্কেল আন্টিকে খুব ভালোবাসে। আপনারা দুজনে একসঙ্গে থাকুন, আমরা আলাদা আলাদা রুমে থাকবো। আরে ভাই, এই গুন্ডারা আমাদের থেকে ম্যাপ কেড়ে নিতে পারে। আমাদের আজই পালাতে হবে। ধর ওদের কাছে ম্যাপ আছে। কি ভেবেছিলি আমার চোখে ধুলো দিয়ে তোরা পালিয়ে যাবি? বলেছিলাম তো 24 ঘন্টার মধ্যে ধরবো। যা, আর ওদের থেকে ম্যাপটা ছিনিয়ে নে, না হলে ফাটিয়ে দেব। বাচ্চাদের বলে ঝাঁপ দিচ্ছ? হাইজিনের কোনো খেয়াল আছে? যাও, বেরিয়ে যাও। ধর ওদের। ওই ওই দেখ, ফাটিয়ে দেব। ওই যে কেন নেমেছো বলো? হ্যাঁ,
ধরতে পারলেই ধরে ফাটিয়ে দেব। ওই যে সরি। নকল করে ভেঙাচ্ছ ওর লোক চারিদিকে ছড়িয়ে আমরা রাতে পালাবো। আরে ভাই নিচে দেখ গুন্ডারা। ওই আহ, ওয়ে এবার কে বাঁচাবে? আন্টি আন্টি! ওই আন্টি বাঁচাও! আমার নাম ডায়না, ভয়ঙ্কর যেমন হয় হায় না। বৌদি বৌদি বাচ্চাদের সঙ্গে একটু ছোঁয়াছুঁই খেলছিলাম। আচ্ছা এবার আমি পালাচ্ছি, তোমরা ধরো। ও শান্তিরাম, রাতে খেলতে নেই, চলো গিয়ে শুয়ে পড়ো। এই লোকগুলোকে আমার ভালো লাগছে না। তোমরা সবাই আমার রুমে যাও। আর আঙ্কেল ও তোমাদের রুমেই ঘুমিয়ে পড়বে, চলো। মানে এনার রুম থেকে পালাতে পারবি না, কিছু একটা ভাব। আন্টি 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 আমরা দোলনা চড়তে চাই। ও এই কথা, সকালে নয় চড়বে, চলো এখন শুয়ে পড়ো। আমরা এখন দোলনা চড়বো। আরে ব্রেকফাস্ট করবে তো। আপনি চেঞ্জ করে আসুন না, ততক্ষণ আমরা দোলনা চড়ি। আমি বাচ্চাদের সঙ্গেই আছি, ওদের ভালো করে সামলে রাখবো। হ্যাঁ। তুমি কি সামলাবে? তুমি তো নিজের পায়জামাও সামলাতে পারো না। কিন্তু আমি পায়জামা কবে পড়েছি? আবার তর্ক? সব ব্যাপারে তর্ক কেন করতে থাকো? আমি কি বলো বলো। আন্টি আন্টি এর তো খুবই তর্ক করে, তুমি বরং একে নিয়ে যাও। না ডানা না, বাচ্চাদের কোনোদিনও একা ছাড়া উচিত নয়। যদি এদেরও কেউ হানিবানির মতো উঠে নিয়ে চলে যায় তখন ওদের আমরা বাঁচাতে পারি, কিন্তু এদের কিছু হতে দেব না। ও বাচ্চারা, উনি ঠিক বলেছেন। তোমাদের দেখাশোনার জন্য হাসিরাম এখানেই থাকবে। এবার ফেসে গেছি, পালাবি না, না তো ফাটিয়ে দেবো। বন্ধুরা, ডায়না আন্টি এখানে নেই, তাই আমাদের বাচ্চা সেজে থাকার প্রয়োজন নেই। আজ আমরা ফাটাবো। ধর ওদের। ওই ইয়া! চল এর সঙ্গে একটু খেলা যাক। ওয়ে আমি সামনে থেকে ধরছি। ওই দাঁড়া, যে লড়াই করে না তাকে দুর্বল ভাবিস না। আমি মারলে এমন মারবো যে আজীবন হাড় টন 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 করবে, কোনো প্রশ্ন? আরে ভাই, এত ভালো পার্সোনালিটি আর হাতে পিস্তল! তোমার হাতে তো গান থাকা উচিত, রকেট লঞ্চার থাকা উচিত, বরং আমি তো বলবো তোফা উচিত ছিল তো। ভুল জায়গায় ভুল স্বপ্ন দেখার ফল সব সময় ভুলই হয়, কোনো প্রশ্ন? ফাটিয়ে দেবো ওদের।
আরে জোরদার হেল্প! ইয়া ইয়া এবার কি করবি তোরা? বল 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 ম্যাপ কোথায় আছে বল। বলবোই না। ফাটিয়ে দেব তোদের চারজনের এমন অবস্থা করব যে চিৎকার করে ম্যাপ কোথায় আছে বলবি। এদের আমাদের আস্তানায় নিয়ে চল। আরে ওই গুন্ডাগুলো আমার হানিবানিকে কোথায় নিয়ে যাচ্ছে? এদের এত টর্চার কর যাতে ম্যাপ কোথায় আছে বলে দে। ফাটিয়ে দে। নাম আমার ডায়না, ভয়ঙ্কর যেমন হয় না। আমার বাচ্চাদের ছেড়ে দাও। ভয় পাস না, আমি আছি। কেমন লোক তুমি? তোমার লোকেরা মার খাচ্ছে আর তুমি এখানে হাসছো। ওহো, আমি হাসছি না, আমার দাঁতটাই এমন। ফাটিয়ে দেব। তুই কি করে ফাটাবি? আমি ফাটিয়ে দিচ্ছি। দেখ ফাটিয়ে দিয়েছি। থ্যাংক ইউ বল। হাসিরাম, তুমি? হ্যাঁ, এদের বাঁচাতে এসেছিলাম, কিন্তু এরা মিথ্যাবাদী। এরা ছোট বাচ্চা নয়, দেখো কেমন লড়াই করছে দেখো। তোমরা আমায় বোকা বানিয়েছো। আপনি খুব ভালো, দয়াময়ী। কিন্তু আমরা যেটা করেছি সেটা দরকার ছিল, এটা করতে বাধ্য হয়েছি। সব সময় আপনি চোখে যা দেখছেন সেটা সত্যি নয়, তাই মাঝে মাঝে চশমা পরেও দেখা উচিত। কোনো প্রশ্ন? আমরা আপনার বাড়িতে যেতে চাইনি, আপনিই নিয়ে গেছেন। আমরা বাচ্চা সেজেছি আপনার স্বামীর থেকে বাঁচবার জন্যে। তার মানে কি? এ মূর্তি চোর আন্টি বড় স্মাগলার। মিউজিয়ামে চুরি এর গ্যাং করেছে। আমাদের কাছে ম্যাপ আছে, যা থেকে জানা যাবে যে মূর্তিগুলো এর লোকেরা কোথায় লুকিয়েছে। না, আমরা করিনি। অনেক ভয় দেখিয়েছো, কিন্তু আর নয়। যেমন এই বাচ্চারা আমার গোপনীয়তা জেনে ফেলেছে, তেমন তোমার হানিবানিও আমার সব জেনে ফেলেছিল। সেই জন্য ওদেরকে গায়েব করে দিয়েছি আমি। একবার ওই ম্যাপ পেয়ে যাই, তারপর তোমাদের সবাইকেই ওদের কাছে পৌঁছে দেব। তোরা আন্টিকে খুব ভালোবাসিস তো? এবার বল ম্যাপ কোথায় আছে, না হলে আন্টি এখানেই শেষ। আমরা বলবোই না যে ম্যাপ আন্টির পকেটে। এই শোন, হ্যালো পুলিশ স্টেশন, মিউজিয়ামের মূর্তির চোর এখানে আছে। আমি লোকেশন পাঠাচ্ছি। আরে বাচ্চারা পেছনে দেখো। ইয়া, 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 ইয়া।
ওই আগে বলনি কেন যে আমাদের বৌদি মার্শাল আর্ট চ্যাম্পিয়ন? আরে তোর একটা খেয়েই হয়ে গেল। আমি কি এমনি এমনি ভয় পাই নাকি ওকে? ফাটিয়ে দেবো। আরে ভাই ফাটাচ্ছে তো বৌদি। গ্রেপ্তার করো এদের। ইস, ডায়না ম্যাডাম, এ তো আপনার হাজবেন্ড। হ্যাঁ, কিন্তু সঙ্গে চোরও। আর চোরেদের আমি দু চোখে দেখতে পারি না। আমার হানি বানিকে আমার থেকে কেড়ে নিয়েছে ও। লোকটা এত বছর ধরে ভদ্র সেজে অভিনয় করে যাচ্ছিল। আমার সামনে থেকেই মিথ্যাবাদীকে নিয়ে যান। সরি আন্টি, আমরা আপনাকে মিথ্যে বলেছি। হ্যাঁ, কিন্তু ভালো কাজের জন্য। এবার তোমরা সারা জীবন আমার সঙ্গে থাকবে। না, আমাদের ম্যাডামও আমাদের খুব ভালোবাসেন, ওনার কাছে আমাদের যেতে হবে। কিন্তু আন্টি, আপনার সঙ্গে দেখা করতে আসবো আমরা। ওরা আমার কাজ ভেস্তে দিয়েছে, ফিরে এসে প্রতিশোধ নেব। আজ তোমরা হাসছো তো, কাল আমি হাসবো। আজ আমার ওপর বাজ পড়েছে, কাল তোমাদের ওপর পড়বে। আমি ফিরে এসে ফাটিয়ে দেব। হাসিরাম, সময় মারের থেকেও ডেঞ্জারাস হানির মার, বুঝলে? এবার তুই খুশি হলেও দাঁত বের করে হাসতে পারবি না। কোনো প্রশ্ন? হানি বানি পোপাট একটা দারুণ কাজ করলো। চোরদের ধরার জন্য দারুণ একটা খেলা খেললো। চোরগুলোর বাকি জীবন বোধহয় এবার জেলেই কাটলো। পুলিশরা উদ্ধার করতে পারলো চুরি যাওয়া সোনা। জেলে শোনা যাবে এবার চোরেদের কান্না।